আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের স্বাস্থ্য কম, চিকন, জীর্ণ শীর্ণ, স্বাস্থ্য নিয়ে টেনশনে আছেন, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো অবস্থাতেই মোটা হতে পারছেন না। অর্থাৎ যতটুকু স্বাস্থ্য আপনার দরকার ততটুকু নেই, চিকন, কম। তো আমরা যখন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই, বিভিন্ন রকমের ওষুধ দেয়, ওষুধগুলো খাওয়া অবস্থায় মুখে রুচি থাকে, তো একটু মোটা মোটা মনে হয়। আবার যখন ঔষধ বন্ধ করে দেই, আবার যেই সেই, অর্থাৎ চিকন হয়ে যায়। এরকম হতাশাগ্রস্ত যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এমন তিনটা সুন্নতি খাবারের কথা বলবো, যে তিনটা সুন্নতি খাবার যদি আমরা নিয়ম অনুযায়ী খেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই জীর্ণ শীর্ণ শরীরকে মোটা তাজা করে দিবেন। অর্থাৎ যে পরিমাণ স্বাস্থ্য আপনার দরকার, সুস্বাস্থ্যের জন্য যতটুকু স্বাস্থ্য আপনার দরকার, আল্লাহ তাআলা ওই পরিমাণ স্বাস্থ্য আপনাকে দান করবেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। আমরা যদি সেই সুন্নতগুলো আমল করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের জীবনে বারাকা দান করবেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সুন্নতি তিনটা খাবার আমরা খাবো, তবে কোরআন ও হাদিসের আমলগুলো করার পূর্বে পূর্ব শর্ত হলো কোরআন এবং হাদিসের উপর পূর্ণ ঈমান, পূর্ণ বিশ্বাস, আস্থা রেখে তারপরে আমলগুলো করতে হবে। যদি আমাদের বিশ্বাস, আস্থা না রেখে আমরা আমল করি, তাহলে কোনো লাভ হবে না। অবশ্যই হালাল বস্তু দ্বারা আমাদের এই আমলগুলো করতে হবে। সুন্নতি তিনটা খাবার অবশ্যই হালাল খাবার হতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যাদের স্বাস্থ্য কম, টেনশন করেন স্বাস্থ্য কেন হচ্ছে না, এই তিনটা সুন্নতি খাবার খান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দুরবস্থা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তিনটা সুন্নতি খাবার এখন আমরা জেনে নেব। এক নম্বর হলো, আমরা শসা এবং খেজুর একসাথে আমরা খাব। শসা এবং খেজুর আমরা একসাথে খাব। দুই নম্বর সুন্নতি খাবার হলো, দুধ আমরা বেশি বেশি পান করব। দুধ আমরা জানি অনেক উপকারী একটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত দুধ। এই দুধে অনেক পুষ্টি রয়েছে, এজন্য আমরা দুই নম্বর সুন্নতি খাবার হিসাবে খাবো দুধ। তিন নম্বর আমরা যে সুন্নতি খাবার খাবো সেটা হলো কিশমিশ। কিশমিশ খাওয়ার নিয়ম হলো, আমরা রাত্রে যখন ঘুমাতে যাব তখন পানিতে কিছু কিশমিশ ভিজিয়ে রাখবো, সকালবেলা উঠে পানি সহ এই কিশমিশগুলো খেয়ে ফেলব। তাহলে এক নাম্বার হলো আমরা শসা এবং খেজুর খাবো। দুই নাম্বার খাবার হলো দুধ পান করব, বেশি বেশি দুধ খাওয়ার চেষ্টা করব। তিন নাম্বার খাবার হলো আমরা কিশমিশ রাত্রে ভিজিয়ে তারপরে সকালে খাওয়ার চেষ্টা করব। এই তিনটা খাবার যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের খাওয়ার রুটিনে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ যাদের স্বাস্থ্য কম, যারা জীর্ণ শীর্ণ, দেখতে অসুন্দর দেখায়, তাদের আর বিভিন্ন রকমের ঔষধ পানি খাইতে হবে না, বরং আল্লাহ তাআলা এই তিনটা সুন্নতি খাবারের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন, এবং যে পরিমাণ স্বাস্থ্য আপনার দরকার ঠিক ওই পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।